হেই, তোমাদের সবাইকে দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক WBI যে টেস্ট পেপারের স্কুল টেস্ট কোশ্চেন পেপার সলভ করব। তো আজকে থাকছে স্কুল টেস্ট কোশ্চেন পেপার সেট নম্বর 20 এবং পৃষ্ঠা নম্বর C47। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন কি থাকছে? ন্যাটো গঠিত হয় কোন দেশের উদ্যোগে? কোন দেশ? আমরা সবাই জানি, তাই না? অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট কোশ্চেন, দাতার শব্দটির অর্থ হলো, কি হবে? পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা, তাই না? নেক্সট, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, কবে হয়েছিল? অপশন এ, 1961। কোথায় মনে আছে? বেলগ্রেডে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, সার্কের প্রথম সভাপতি ছিলেন, সার্কের প্রথম সভাপতি ছিলেন HM এরশাদ। পুরো নাম কি তবে? হোসেন মোহাম্মদ এরশাদ। সেই অনুসারে HM এরশাদ হবে। ওকে। নেক্সট কোয়েশ্চেন, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কি? জাতীয় স্বার্থ রক্ষা। তো অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, 6 দাগ, দ্য মেকিং দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন কে? আমরা অনেকবার করেছি, কি হবে বলো তো? হ্যাঁ, একদম, জোসেফ ফ্রাঙ্কেল। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি থাকছে? ইউনেস্কোর কেন্দ্রীয় কার্যালয় কোথায়? কোথায়? প্যারিসে। অপশন এ, প্যারিসে। ওকে। নেক্সট, সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে প্রতি বছর কবে? মনে আছে? এটাও করেছি আগে, সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। ওকে। তো অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, 9 দাগ, সারা বিশ্বে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয়, 1945-এ হয়েছিল, তাই না? কবে হয়েছিল? 24শে অক্টোবর। সেই অনুসারে 24শে অক্টোবরটা সম্মিলিত জাতিপুঞ্জ দিবস অনুসারে পালন করা হয়। ঠিক আছে। নেক্সট, বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের মোট সদস্য সংখ্যা হলো কটি? 193টি, তাই না? নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে রাজ্যপালকে, রাষ্ট্রপতি নয় কিন্তু, রাজ্যপাল, মনে রাখবে এটা। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি থাকছে? রাজ্যসভায় সভাপতিত্ব করেন, রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। ওকে। অপশন ডি। নেক্সট, পশ্চিমবঙ্গের আইনসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা, দেখো নির্বাচিত বলেছে তো সেই অনুসারে 294 হবে। আর মনে রাখবে, যদি মোট সদস্য সংখ্যা বলে, অনলি মোট সদস্য সংখ্যা, তখন 295 হবে। কারণ রাজ্যপাল একজনকে মনোনীত করে থাকেন এবং তাকে নিয়ে 295, কিন্তু যদি নির্বাচিত সদস্য বলে তখন আমরা 294 লিখবো। ওকে। নেক্সট, এককক্ষবাদের সমর্থক হলেন কে? অপশন এ, ল্যাস্কি, তাই না? নেক্সট, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে? কোন ধারা বলে? অপশন বি, 226 নম্বর ধারা বলে। ওকে। আচ্ছা, বলো তো, কোন ধারা বলে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে? কমেন্ট করে জানাও। ওকে। তো চলো নেক্সট কোশ্চেন, লোক আদালত প্রথম গঠিত হয়েছিল কোথায়? অপশন এ, দিল্লিতে। আবারও বলে রাখি, যে বইয়ে কোথাও কোথাও তোমরা পাবে গুজরাট, মনে রাখবে গুজরাটে সর্বপ্রথম অধিবেশন বসেছিল, গুজরাটে লোক আদালত গঠন হয়নি। ভারতবর্ষে প্রথাগতভাবে 1987 সালের পরেই লোক আদালত চালু হয় এবং সেই অনুসারে দিল্লি হবে। ওকে। নেক্সট কোশ্চেন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কবে হয়েছিল? অপশন ডি, 1986 খ্রিস্টাব্দে। ওকে। নেক্সট, ভারতের প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কোথায়? দেখো, এটা বলে রাখি, ভারতের প্রথম সুপ্রিম কোর্ট হয় কলকাতায় হবে। কেন কলকাতায় হবে? তার কারণ কলকাতায় 1774 সালে সর্বপ্রথম সুপ্রিম কোর্ট গঠন হয়। ঠিক আছে।
এটা স্বাধীনতার আগে, এবং স্বাধীনতার পরে বর্তমানে আমাদের যেটা সুপ্রিম কোর্ট রয়েছে ওটা দিল্লিতে গঠন হয়, এবং কবে হয়েছিল মনে আছে? 1950 সালে, 1950-এর 28শে জানুয়ারি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। হাইকোর্টের বিচারপতিরা হাইকোর্টের বিচারপতিরা পদে বহাল থাকেন। হাইকোর্ট বলেছে তাহলে 62 বছর হবে। নেক্সট, মুনসিফ আদালত হলো অপশন বি দেওয়ানি আদালত। মুনসিফ আদালত একখানা দেওয়ানি আদালত। ওকে, নেক্সট কোয়েশ্চেন। পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কবে? এখনো প্রতিষ্ঠিত হয়নি, তাই না? নেক্সট, পশ্চিমবঙ্গের পৌর আইন প্রণীত হয় কবে হয়েছিল? 1993 সালে, অপশন বি। নেক্সট, গ্রাম সংসদের সভা অনুষ্ঠিত হয় কবার হয় বছরে? দেখো, গ্রাম সংসদের সভা বছরে দুবার অনুষ্ঠিত হয়। কবে কবে? একটা হচ্ছে মে মাসে আর একটা হচ্ছে নভেম্বর মাসে। বোঝা গেল? তো অপশন সি, দুবার। নেক্সট কোশ্চেন। জনসংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গের পৌরসভাগুলিকে কটি ভাগে ভাগ করা হয়? জনসংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গের পৌরসভাকে 5টি ভাগে ভাগ করা হয়, অপশন ডি। ওকে, এবার আমরা 2 দাগের কোশ্চেনে যেতে পারি। আর হ্যাঁ, 2 দাগের কোশ্চেন শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর যদি মনে হয় আজকের ক্লাসটা তোমার কোনো বন্ধুর হেল্প করবে তো তার কাছে শেয়ার করে দিও। ওকে, তো চলো, 2 এর 1 দাগ কি থাকছে? ট্রুম্যান নীতি কাকে বলে? দেখো, 1947 সালের 12ই মার্চ 1947 সালের 12ই মার্চ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসের একটি সভায় বলেন যে গ্রিস, তুরস্ক সহ বিশ্বের যে কোনো রাষ্ট্রকে সোভিয়েত অগ্রাসনের বিরুদ্ধে আর্থিক এবং সামরিক সহযোগিতা প্রদান করা হবে, এবং তার যে এই ঘোষণা এটাই ট্রুম্যান নীতি নামে পরিচিত। ওকে, নেক্সট কোশ্চেন, 2 দাগ। সেন্টো এর পুরো কথা কি? CENTO, সেন্টো এর পুরো কথা কি? দেখো, সেন্টো এর পুরো কথা হচ্ছে সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। ওকে, আমরা আবার রিপিট করি, সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। এবার অথবা অথবা কি থাকছে? ন্যাটো এর পুরো কথা কি জানো তো? কি? একদম, ন্যাটো এর পুরো কথা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ওকে, নেক্সট, 3 দাগ। 2টি জোট নিরপেক্ষ রাষ্ট্রের নাম লেখো। কি হবে? ভারতবর্ষ লিখতে পারি, বাংলাদেশ লিখতে পারি, শ্রীলঙ্কা লিখতে পারি, যেটা খুশি দুটো লিখে দিও। ওকে, নেক্সট, ফরেন পলিসি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখককে জানো কে? দেখো, ফরেন পলিসি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক হচ্ছে মাইকেল ব্রেচার। ওকে, নেক্সট, অথবা দাগের দ্য মেকিং অব ইন্ডিয়ান ফরেন পলিসি গ্রন্থটির লেখককে? কে? দেখো, দ্য মেকিং অব ইন্ডিয়ান ফরেন পলিসি গ্রন্থের লেখক হচ্ছেন জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়। কি? জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, 5 দাগ। 123 বা 123 চুক্তি কি? দেখো, 2007 সালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে অসামরিক পরমাণু চুক্তি হয় সেটাই 123 চুক্তি বা 123 চুক্তি নামে পরিচিত। ওকে, এবার 6 দাগের কোশ্চেন আসছে, দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কি? দেখো, দাঁতাত হলো উত্তেজনার একটি সচেতন ও স্বেচ্ছাকৃত হ্রাসকরণ, কিন্তু ঠান্ডা লড়াই হলো উত্তেজনাকে আপেক্ষিকভাবে উচ্চ স্তরে চালু রাখার একটি সচেতন প্রক্রিয়া। ওকে, নেক্সট কোশ্চেন, 7 দাগ। নিরাপত্তা পরিষদ কাদের নিয়ে গঠিত হয়? দেখো, নিরাপত্তা পরিষদ 5 জন স্থায়ী সদস্য এবং 10 জন অস্থায়ী সদস্যকে নিয়ে গঠিত হয়। নেক্সট, 8 দাগ।
অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের একটি কাজ লেখো। দেখো, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ বলেছে। 1 নম্বর তোমরা লিখতে পারো মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সংরক্ষণ করা। 2 নম্বর জাতিপুঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থাগুলির কাছ থেকে তাদের কার্যকলাপের প্রতিবেদন সংগ্রহ করা নিয়মিতভাবে এবং সেগুলোকে সাধারণ সভায় পেশ করা। ওকে, নেক্সট কোশ্চেন কি থাকছে? অথবা দাগ, নিরাপত্তা পরিষদের একটা দুর্বলতা উল্লেখ করো। দেখো, নিরাপত্তা পরিষদের সবথেকে বড় দুর্বলতা হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা। ওকে, এখন তুমি বলবে যে এটা তো সবথেকে বড় শক্তি হওয়া উচিত। দেখো, এটা যেরকম সবথেকে বড় শক্তি, সঙ্গে এটা সবথেকে বড় দুর্বলতা। কারণ কি? তার কারণ হচ্ছে যে শান্তি ভঙ্গকারী যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কোনো স্টেপ আজ পর্যন্ত নেওয়া যায়নি শুধুমাত্র এই ভেটো ক্ষমতা প্রদানের মাধ্যমে। কেউ না কেউ ভেটো প্রয়োগ করে দিচ্ছিল, বুঝেছো? তোমরা কি জানো সব থেকে বেশি ভেটো কোন দেশ প্রয়োগ করেছে? সঠিক উত্তর হবে রাশিয়া। ওকে, নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতির উল্লেখ করো। 9 দাগ। 1 নম্বর তোমরা লিখতে পারো যে সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার সমান অধিকার স্বীকৃত রয়েছে। এটা 2 নম্বর ধারার 1 নম্বর উপধারায় লেখা রয়েছে। আরেকটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিঘ্ন না ঘটিয়ে সদস্য রাষ্ট্রের বিবাদ শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে হবে। ঠিক আছে, এটা 3 নম্বর উপধারায় লেখা রয়েছে। নেক্সট কোশ্চেন, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হয়? দেখো, জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের পরামর্শক্রমে সাধারণ সভা কর্তৃক নির্বাচিত হয়। ওকে, নেক্সট কোশ্চেন, জাতিপুঞ্জের মহাসচিবের একটি কাজ উল্লেখ করো। দেখো, 1 নম্বর তোমরা লিখতে পারো জাতিপুঞ্জের মহাসচিবের কাজ হচ্ছে সাধারণ সভার বার্ষিক বাজেট পেশ করা বা বাজেট তৈরি করা। ঠিক আছে, 2 নম্বর তোমরা লিখতে পারো যে সাধারণ সভার বিভিন্ন সভা আহ্বান করা, এছাড়া বিভিন্ন কমিশন ও কমিটি গঠন করা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, রাজ্য বিধানসভার নেতা বা নেত্রীকে। দেখো, রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী। ঠিক আছে, নেক্সট 12 দাগের কোশ্চেন, ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? দেখো, পার্লামেন্টের রাজ্যসভা ও লোকসভার উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটা নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী গোপন ভোটের মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। বোঝা গেল? এবার 12 দাগের অথবার কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি কিভাবে পদচ্যুত করা হয়? দেখো, সংবিধানের 61 নম্বর ধারা অনুসারে সংবিধান ভঙ্গের অপরাধে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা হয়। ওকে, বলছে এক্ষেত্রে 14 দিন পূর্বে পার্লামেন্টের যে কোনো কক্ষে এই প্রস্তাবকে উত্থাপন করতে হয়। ঠিক আছে, আর প্রস্তাবটি উত্থাপনের পর উভয় কক্ষের 2/3 সদস্যের সম্মতি পেলে তখন রাষ্ট্রপতি অপসারিত হয়। বোঝা গেল? এবার নেক্সট কোশ্চেনে আমরা চলে যেতে পারি। নেক্সট কোশ্চেন কি থাকছে? বিচার বিভাগীয় স্বাধীনতা রক্ষার 2টি পদ্ধতি। 13 দাগ, তাই না? দেখো, বিচার বিভাগীয় স্বাধীনতা রক্ষার 1 নম্বর পদ্ধতি আমরা লিখতে পারি যে বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব ঠিক করা। ঠিক আছে, 2 নম্বর বিচার বিভাগকে শাসন বিভাগ এবং আইন বিভাগের প্রভাব মুক্ত রাখা। ওকে, নেক্সট কোশ্চেন, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো? দেখো, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে বোঝায় বিচার বিভাগের বিশেষ ধরনের কার্যকলাপকে, যার মাধ্যমে বিচারপতিরা প্রশাসনিক কর্তৃপক্ষের উপর নির্দেশ বা আদেশ জারি করে থাকে। ওকে, নেক্সট
অথবা বন্দি প্রত্যক্ষীকরণ কি? দেখো, বন্দি প্রত্যক্ষীকরণ বলতে বোঝায় যে বন্দিকে সশরীরে আদালতে হাজির করা। বোঝা গেল? এবার নেক্সট কোশ্চেন, 15 দাগ, ব্লক প্রশাসনের দুটি কাজ লেখো। দেখো, ব্লক প্রশাসনের কাজ বলেছে। 1 নম্বর কাজ তোমরা লিখতে পারো ব্লক স্তরে উন্নয়ন প্রকল্পগুলির দেখভাল করা। ঠিক আছে। 2 নম্বর তোমরা লিখতে পারো প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি সংযোগ রক্ষার মাধ্যম হিসেবে কাজ করা। বোঝা গেল? আশা করি বোঝা গেছে, তাই না? নেক্সট কোশ্চেন কি থাকছে? নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত সমিতির মুখ্য কাজ কি? দেখো, পঞ্চায়েত সমিতির কাজ বলেছে। 1 নম্বর তোমরা লিখতে পারো যে কৃষিকাজের সুবিধার্থে জল সরবরাহ করা, জলসেচ করা, জলাশয় ও নর্দমা প্রভৃতির সংস্কার করা। ওকে। নেক্সট 2 নম্বর লিখতে পারো প্রাথমিক ও প্রাপ্তবয়স্কদের শিক্ষার ব্যবস্থা করা, শিক্ষার জন্য যত প্রয়োজনীয় স্টেপ আছে সেগুলো গ্রহণ করা। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি থাকছে? এটা গেল। এবার হচ্ছে ব্যুরো কমিটি কি? দেখো, ব্যুরো কমিটিটা আমরা অনেকবার করেছি। তো বলতে পারি যে বর্তমানে পৌর আইনের একটি অন্যতম বিষয় হচ্ছে এই ব্যুরো কমিটি। এই কমিটির আইন, ক্ষমতা, কার্যাবলী রাজ্য সরকার কর্তৃক নির্ধারিত হয়। যেরকম উদাহরণ হিসেবে বলা যায় কলকাতা পৌরসভার 144টি ওয়ার্ডকে 15টি বরোতে ভাগ করা হয়েছে। ওকে। নেক্সট, অথবা দেখেন জেলা পরিষদের আয়ের দুটি উৎস। দেখো, জেলা পরিষদের আয়ের উৎস বলেছে, তো 1 নম্বর আমরা লিখতে পারি জেলা পরিষদ কর্তৃক আরোপিত বিভিন্ন কর। 2 নম্বর বলতে পারি পঞ্চায়েত সমিতি অথবা অন্য কোনো স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা বা অন্য কোনো কর্তৃপক্ষের থেকে পাওয়া বিভিন্ন দান অনুদান। বোঝা গেল? এছাড়া 3 নম্বরে লিখতে পারি রাজ্য সরকারের থেকে প্রাপ্ত বিভিন্ন দান, যেটা খুশি। ওকে। তো আজকে শেষ হলো। 3 দাগ তোমরা করে নিচ্ছ আমি জানি। তো দেখা হচ্ছে পরের সেটে। ওকে, আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো চলো।